আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি স্যার হাবিব। আজকে আমরা আলোচনা করব মূলত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের টাইপ 10 এর গাণিতিক সমস্যা নিয়ে। টাইপ 10 এর থিওরি আলোচনা করেছিলাম এবং সেখানে ছিল তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। আজকে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের এই সম্পর্ক থেকে গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। দেখো, আজকে আমাদের এখানের প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু এক্স ওয়াই জেটে তড়িৎ বিভব দেওয়া আছে। সেটা কি 4x² হলে 1 মিটার, 0 এবং 2 মিটার বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করো? তড়িৎ প্রাবল্যের মান বের করতে গেছে। তাহলে বি সমান সমান কি দেওয়া আছে? 4x² দিছে। বি ইকুয়াল কি দেওয়া আছে? 4x²। 1 মিটার, 0 এবং 2 মিটার বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে। আচ্ছা, আমরা প্রাবল্যের মান বের করতে চাই। এখন দেখো, আমরা প্রাবল্যের মানের সম্পর্ক যেটা সেটা হলো জানি ডিবি বাই ডিএক্স মাইনাস ডিবি বাই ডিএক্স। মাইনাস যদি না নেই, জাস্ট ডিবি বাই ডিএক্স এরকম। এখানে বলতে পারো যে মাইনাস পরিহার করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইলো। এখন ডি বাই ডিএক্স ইন্টু বির মান দেওয়া আছে কত? 4x²। হ্যাঁ, এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসলে ব্যাপারটা কি দাঁড়ায়? 4 তো কনস্ট্যান্ট, সামনে আসবে x² ডিফারেন্সিয়েট করলে 2x দাঁড়াবে, মানে 4 দুগুণা 8x আসবে। এখন এই যে প্রাবল্যটা নির্ণয় করতে কইছে, এই প্রাবল্যটা কোথায় নির্ণয় করতে কইছে? এখন 1 মিটার, 0 এবং 2 মিটার বিন্দুতে প্রাবল্য। এত বিন্দুতে প্রাবল্য, এই কথাটার মানে হচ্ছে এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 0 হয় এবং জেড এর মান যদি 2 হয়, তাহলে প্রাবল্যের মান কত? তাহলে প্রাবল্য বি ইজ ইকুয়াল টু কত দাঁড়াইতেছে? 8 ইন্টু এক্স এর মান। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1। তার মানে 8 ইন্টু 1 মানে কি? 8। আর একক কি হবে? নিউটন পার কুলম। নিউটন পার কুলম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের এক্সাম্পলটিতে। পরের এক্সাম্পল কি আছে? পরের এক্সাম্পলটা তোমরা খেয়াল করো। পরের এক্সাম্পলে যে বিষয়টা বলছে, একটি বিন্দু চার্জ থেকে x মিটার দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য E সমান 4/x² দ্বারা প্রকাশ করা যায়। ওই বিন্দু চার্জ হতে 2 মিটার ও 3 মিটার দূরে অবস্থিত এ আর বি দুইটা বিন্দু, এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? তাহলে এখানে বের করতে বলছে কি আমাদেরকে বের করতে বলছে হচ্ছে বিভব পার্থক্য। বের করতে বলছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কোন কোন বিন্দুতে? 2 মিটার দূরে এবং 3 মিটার দূরে। তাহলে 2 মিটার দূরে যে বিভব, সেটা আমরা যদি b2 দ্বারা প্রকাশ করি, তাহলে b2 আর b3 আগে বের করা লাগবে 3 মিটার দূরে। তারপরে এদের পার্থক্য b3 মাইনাস b2 অথবা b2 মাইনাস b3, যেটা বড় হবে সেটা থেকে যেটা কম হবে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা বের করতে হবে। এটা আমরা ডিফারেন্স দিয়ে রাখি, মানে এটা যেটা বড় হবে সেটা থেকে যেটা ছোট সেটা বাদ দিব আর কি, ওইটা বিভব পার্থক্য হবে এখানে। আর এখানে ই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে, ইকুয়াল 4/x²। ওই বিন্দু চার্জ হচ্ছে 2 মিটার ও 3 মিটার দূরত্বে। তাহলে আমরা দূরত্ব দুইটার, একটারে x1 ধরি 2 মিটার আর একটারে x2 ধরি, সেটা কত? 3 মিটার। হ্যাঁ, তাহলে বিভব পার্থক্য বের করতে গেছে। বিভব পার্থক্য যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা জানি, এভাবে লিখতে পারি বিষয়টা, যে আমরা জানি E ইজ ইকুয়াল টু কি? ডিবি বাই, আমরা যদি এক্স এর সাপেক্ষে বলি ডিবি বাই ডিএক্স বলা যায়, মাইনাস ডিবি বাই ডিএক্স। এখন মাইনাস যদি রাখা দেই তাও রাখা যাবে, ভ্যানিশ করে দিলেও দেওয়া যাবে, মাইনাস ডিবি। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, প্রাবল্যের ইন্টিগ্রেশন করব কি? প্রাবল্যের দূরত্ব একটা হলো x1 2 মিটার আর একটা হলো x2 3 মিটার ইন্টু ইডিএক্স। আর এই বিভবের ইন্টিগ্রেশন করব কি? b2 থেকে b3 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিবি। এখন এখানে যে বিষয়টা, ই মানে কি আছে? x1 থেকে x2, ই মানে হলো 4/x²। b2 থেকে b3 ইন্টু ডিবি, বা 4 তো করি x³ 1/x³ 1/x³ আছে এখানে, আর এখানে x1 মানে তো 2 আর এটা মানে হচ্ছে 3। আর এই পাশে কি আছে? ইন্টিগ্রেশন অফ ডিবি। ইন্টিগ্রেশন ডিবি মানে হচ্ছে b আর লোয়ার লিমিট b2 আপার লিমিট b3। তাইলে 4 ইন্টু 2 থেকে 3 1/x³ মানে কি? x টু দি পাওয়ার -3 + 1 ডিভাইডেড বাই -3 + 1।
ইকুয়াল b3 মাইনাস b2। এই যে চলক রাশির পরিবর্তে বির পরিবর্তে আপার লিমিট b3 মাইনাস লোয়ার লিমিট b2, বা 4 ইন্টু মাইনাস 3 টু, তার মানে -2, -2টা সামনে আসলো, নিচে আসলো -2। আর ওই যে এখানে সামনে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে b3 মাইনাস আর এটা প্লাসের হয়ে যাবে নি, ঠিক আছে। আর এখানে এটা সামনে যদি আসে, এই লাইনে তো আমি সূত্র অলরেডি বসাই দিয়েছি, তাহলে তার ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নাই। ইন্টিগ্রেশনের সূত্র যেহেতু অলরেডি বসাই ফেলাইছি, অতএব আমাদের এখানে আর ওই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার দরকার নাই। তবে লিমিটটা দিতে হবে 2 3। 4/-2টা সামনে আসলো, আর এই পাশে তাহলে এই পাশে থাকলো কি, এই পাশে থাকলো x⁻², আর এখানে 2 থেকে 3 আসলো, হ্যাঁ। আর এখানে b2 মাইনাস b3। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে -2 আসে, আর এখানে x⁻1/3² বিয়োগ 1/2², হ্যাঁ, ইকুয়াল b2 মাইনাস b3, মানে -2 ইন্টু 1/9 মাইনাস 1/4 ইকুয়াল b2 মাইনাস b3। বা আমরা যদি একটু গুণ করে দেই, তাহলে b2 মাইনাস b3 এটা সমান সমান কি দাঁড়ায়, হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে হাফ, আর মাইনাসের হচ্ছে 2/9, মাইনাসের হচ্ছে 2/9। আমরা যদি এইটুকু একটু ক্যালকুলেশন করি, তাহলে যে বিষয়টা দাঁড়ায় 9 আর 2 হচ্ছে 18, 18 2 দ্বারা ভাগ করলে 9 বিয়োগ 9 2 × 18 4 হয়, আবার 5/18, 5/18 একক, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান 5/18 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের এক্সাম্পল দেখতেছি। তারা নিচের দিকে ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মান 10 নিউটন পার কুলম, ক্ষেত্রটি থেকে 50 সেন্টিমিটার উচ্চতায় কোনো বিন্দুতে তড়িৎ বিভবের পরিবর্তন নির্ণয় করো। তারা নিচের দিকে ক্রিয়াশীল সুষম তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 10 নিউটন পার কুলম, ক্ষেত্রটি থেকে 50 সেন্টিমিটার উচ্চতায়, কত সেন্টিমিটার উচ্চতায়, x এর মান 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার মানে কি 50 × 10⁻² মিটার, কোন বিন্দুতে তড়িৎ বিভবের পরিবর্তন নির্ণয় করো। বিভব মানে বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আবারও আমরা জানি E = b/x, এখানে তার ইন্টিগ্রেশন করার কিছু নাই, সরাসরি এই রিলেশন লিখলাম, মাইনাস ইগনোর করলে, পরিহার করলে b/x, তাহলে b বের করতে গেছে, দ্যাট মিন্স ex, বা এর মান কত 10, x এর মান কত 50 × 10⁻², তাহলে কত 500 × 10⁻², অর্থাৎ নিচে 100 উপরে 19 এর 100 উপরে 0 দিয়ে রাখা গেলে 5 আসে, 5 ভোল্ট, হ্যাঁ। অর্থাৎ এখানে বিভবের যে মান সেটা কি হয়, 5 ভোল্ট হয়। এরপরে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 100 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে 300 ভোল্ট, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে কি দেওয়া আছে, 100 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাহলে এখানেও x এর মান হলো 100 সেন্টিমিটার, দ্যাট মিন্স 1 মিটার, আর বিভব পার্থক্য দেওয়া আছে b দেওয়া আছে 300 ভোল্ট, এখানেও প্রাবল্য বের করতে হবে। তাহলে আমরা তো সেই একই রিলেশন প্রাবল্য b/x = b/x, b এর মান হলো 300, x এর মান কত 100, তার মানে 1, মানে হলো 300 আর কি, তার মানে 300 নিউটন পার কুলম। তো আরেকটা অঙ্ক ছিল, এটা 9 নম্বর অঙ্ক, গাণিতিক সমস্যা 9। এই ছিল আজকের টাইপ 10 থেকে আর কি গাণিতিক সমস্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য অনুরোধ করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।